বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বেগুন গাছের পরিচর্যা। এই শীতকালের আগে আমাদের বেগুন গাছেতে এরকম বেগুনের ফুল আসে, কিন্তু বেগুনের ফুল আসার সাথে সাথে বেগুনের ফুলগুলো ঝরে পড়ে যায়। এবং কী কারণে ঝরে পড়ে যায় তার 6টা কারণ নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথম কারণ হলো বেগুন গাছের সঠিক পরাগায়নের অভাবে। যদি সঠিক পরাগায়ন না করা যায় তাহলে কিন্তু বেগুন গাছের ফুলগুলো ঝরে যায়। দ্বিতীয় কারণ হলো টবের মাটিতে অত্যধিক পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়ার ফলে বেগুন গাছের ফুল ঝরে যায়। তো তৃতীয় কারণ হলো আবহাওয়াজনিত খামখেয়ালিপনার জন্য, মানে কখনো গরম কখনো আবার ঠান্ডা, এর জন্য কিন্তু আমাদের বেগুন গাছের ফুলগুলো ঝরে যায়। চতুর্থ কারণ হলো টবের মাটিতে জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক না থাকার জন্য, মানে জলটা যদি বেগুন গাছের গোড়াতে কম হয় তার ফলেও কিন্তু বেগুন গাছের ফুল ঝরে যায়। আবার বেগুন গাছের যদি জল বেশি হয়ে যায় তার ফলেও কিন্তু আমাদের বেগুন গাছের ফুলগুলো ঝরে যায়। পঞ্চম কারণ হলো সঠিক আলো বাতাসের অভাবের জন্য। আমাদের বেগুন গাছগুলো যদি সঠিকভাবে সূর্যের আলো না পায় তাহলে কিন্তু বেগুন গাছের ফুলগুলো ঝরে যেতে পারে। ষষ্ঠ কারণ হলো রোগ পোকার আক্রমণ। রোগ পোকার আক্রমণের জন্য আমাদের বেগুন গাছের বেগুনের ফুলগুলো ঝরে পড়ে যায়। তাই বন্ধুরা, এই 6টি কারণ আমি স্টেপ বাই স্টেপ আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা যদি এই বেগুন গাছ সংক্রান্ত ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো, তাহলে তোমাদের বেগুন গাছ সংক্রান্ত যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলোর প্রবলেম এই ভিডিও দেখে হয়ে যাবে। আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না, স্কিপ করলে বেগুন গাছ সংক্রান্ত অনেক কিছু তথ্য তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম কারণটা হলো বেগুন গাছের পরাগায়ন, মানে সঠিক পরাগায়নের অভাবের জন্য আমাদের বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। এই পরাগায়নটা কারা করে? এই পরাগায়নটা করে মৌমাছি, প্রজাপতি এরা। কিন্তু যেহেতু আমরা শহরে বাস করি, ছাদের উপরে গাছ করি, তাই জন্য মৌমাছি প্রজাপতির সংখ্যা খুবই কম। এই মৌমাছি প্রজাপতি বেশি আনার জন্য আমাদের বেশি বেশি করে ফুল গাছ লাগাতে হবে। এই ফুল গাছ লাগালে কিন্তু মৌমাছি প্রজাপতির সংখ্যা বৃদ্ধি পাবে। মৌমাছি এবং প্রজাপতির সংখ্যা খুব কমে যাচ্ছে এই কারণ আমরা আমাদের গাছেতে ভীষণভাবে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি। এর ফলেও কিন্তু আমাদের মৌমাছি প্রজাপতির সংখ্যা অনেকটা পরিমাণে কমে যাচ্ছে। এর উপায় কী? এর উপায় হলো হ্যান্ড পলিনেশন, মানে এরকম একটা কাঠির সাহায্যে এখান থেকে যে পরাগের যে রেণু আছে, এই পরাগের রেণু এখান থেকে এভাবে নিয়ে এর মধ্যে লাগিয়ে দিতে হবে। মানে একটা ফুলের পরাগ রেণু নিয়ে আর একটা ফুলের পরাগ রেণুর সাথে মিলন করাতে হবে। তাহলেই দেখবে যে বেগুন গাছের ফুলগুলো ঝরার যে প্রবণতা অনেকটা কমে যাবে। অথবা মার্কেটে নানা রকম হরমোন পাওয়া যায় গাছের ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করতে এবং গাছে ফুল ফল ঝরা রোধ করতে। তার মধ্যে একটা হলো অন্যতম এই বুস্টার 2। এই বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে মাসে একবার যখন বেগুন গাছে ফুলগুলো আসবে তখন যদি বেগুন গাছে ফুলের ওপরে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে যে ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটা কমে যাবে। দ্বিতীয় যে সমস্যার কথা বলেছিলাম সেটা হলো বেগুন গাছের মাটিতে অত্যধিক পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহারের ফলে বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। এখানে যে খাবারগুলো দেবো, প্রথমে দেবো এরকম চামচের 1/2 চামচ SOP, মানে সালফেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ নয়, যেটা MOP লাল পটাশ ওইটা নয়। ওটা দিলে কী হবে? ওটা দিলে গাছের শিকড়ে ক্ষতি করে, ওই জন্য লাল পটাশের জায়গায় আমি এখানে সাদা পটাশ দিচ্ছি, SOP। তোমরাও চেষ্টা করবে এই সাদা পটাশটা বেগুন গাছে মাটিতে দেওয়ার জন্য। SOP দিচ্ছি এই চামচের 1/2 চামচ। এই ফসফেটটা দিচ্ছি এই চামচের 1 চামচ। আর তার পাশে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে নিমখোল দিচ্ছি 1 চামচ। আর এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, মানে যার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এটা দিচ্ছি এই চামচের 1 চামচ। এই যে চিনির দানার মতো যে জিনিসটা দেখছো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে কী হবে? বেগুন গাছের পাতাগুলোকে যেরকম সবুজ করবে, সেরকম বেগুন গাছের পাতার মধ্যে থাকা ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করতে সাহায্য করবে।
আর এটা হচ্ছে জৈব ছত্রাকনাশক, এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। তোমরা ট্রাইকোডার্মা ভিরিডির জায়গায় হলুদ গুঁড়ো 1 চামচ নিতে পারো ছত্রাকনাশক হিসাবে। আর এখানে যে ব্রাউন কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কফি পাউডার। এই কফি পাউডারটা কী করে? কফি পাউডারটা গাছের মাটিকে অ্যাসিডিক করতে ভীষণভাবে সাহায্য করে। এবার এই পুরো উপাদানটা আমি একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দেবো। টবের মাটিতে দেওয়ার আগে হালকা করে টবের মাটিটাকে এইভাবে হালকা করে ওপর খুঁড়ে নিতে হবে। এবং এখানে দেখো কিছু আগাছা আছে, এই আগাছাগুলোকে টবের মাটি থেকে তুলে ফেলতে হবে, কারণ এই আগাছাগুলো যদি টবের মাটিতে থাকে তাহলে কিন্তু এখন যে খাবারটা দেবো সেই খাবারটা পুরোটাই এই আগাছাগুলো খেয়ে ফেলবে, বেগুন গাছটা সঠিকভাবে তখন পুষ্টিটা পাবে না। তাই টবের মাটিতে যদি কোনো রকম আগাছা থাকে সেগুলো প্রথমে তুলে ফেলতে হবে খাবার দেওয়ার আগে। আর বেগুন গাছে রুট বাউন্ড হওয়ার যে প্রবণতা প্রচুর থাকে, ওই জন্য সবসময় চেষ্টা করবে বেগুন গাছগুলোকে একটু বড় টবেতে রাখবার। আর বেগুন গাছের জন্য আদর্শ টব হলো 10 থেকে 12 ইঞ্চি। এরপরে এই খাবারটা টবে ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। খাবারটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু কম্পোস্ট সার খাবারটার উপরে চাপা দিয়ে দেবো। এখানে আমি দিচ্ছি 2 মুঠো সমান ভার্মি কম্পোস্ট, চাপা দিয়ে এখানে ভর্তি করে জল দিয়ে দেবো। 3 নম্বর যে সমস্যার জন্য গাছের ফুলগুলো ঝরে যায় সেটা হলো জলের অভাবজনিত লক্ষণ, কিংবা টবের মাটিতে অত্যধিক পরিমাণে জল দেওয়ার ফলে বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। আর একটা হলো ড্রেনেজ সিস্টেম। টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বেগুন গাছের শিকড়গুলো ধীরে ধীরে পচতে আরম্ভ করে এবং শিকড়গুলো পচনের ফলে কিন্তু বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়ে। তাই চেষ্টা করতে হবে টবের মাটিটা হালকা ময়েস্ট রাখার, মানে ভিজে ভিজে রাখার। আবার খুব একদম চ্যাপচ্যাপে ভিজে থাকবে সেরকম নয়, আবার খুব খটখটেও থাকবে মাটিটা সেরকম নয়, ময়েস্ট। কারণ বেগুন গাছ ময়েস্ট মাটি ভীষণভাবে পছন্দ করে। তাই চেষ্টা করবে বেগুন গাছের মাটিটাকে সবসময় ভিজে ভিজে রাখার, মানে ময়েস্ট রাখার। 4 নম্বর যে সমস্যা সেটা হলো আলোর অভাবজনিত লক্ষণের জন্য। বেগুন গাছ সূর্যের আলো ভীষণভাবে পছন্দ করে, যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় বেগুন গাছকে রাখতে হবে। ছায়াযুক্ত জায়গায় যদি বেগুন গাছগুলোকে রাখা হয় তাহলে কিন্তু বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে। তাই সবসময় মাথায় রাখতে হবে যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় বেগুন গাছগুলোকে রাখার। তাহলেই দেখবে বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়ার যে প্রবণতা অনেকটা কমে যাবে। 5 নম্বর যে প্রবলেম সেটা হলো আবহাওয়াজনিত তারতম্যের জন্য বেগুন গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। যখন টেম্পারেচার 35 ডিগ্রির ওপরে চলে যাবে তখন এই বেগুন গাছগুলোকে গ্রিন এরকম নেটের নিচে রাখতে হবে, অথবা ছায়াযুক্ত জায়গাতে যদি বেগুন গাছগুলোকে রাখা যায় তাহলে বেগুন গাছের যে ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটা অনেকটাই কমে যাবে। 6 নম্বর যে সমস্যা সেটা হলো রোগ পোকার আক্রমণ। এই বেগুন গাছেতে বেগুনের ডগা ছিদ্রকারী পোকা অথবা সাদামাছি, অ্যাপিডস, মাইটস এইসব পোকামাকড়গুলো কী করে, এরা গাছের পাতার ঠিক নিচের দিকে বসে গাছের পাতার রসটাকে চুষে খেয়ে নিয়ে গাছের পাতাটাকে হলদে করে দেয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে গাছটাকে মেরে ফেলে। তাই সপ্তাহে আমি 2টো কীটনাশক বেগুন গাছেতে স্প্রে করি। একটা হলো কাকা আর একটা হলো সুপার সোনাটা। এই 2টো কীটনাশক আমি প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে পুরো বেগুন গাছটাকে স্প্রে করে সন্ধ্যের দিকে চান করিয়ে দিই। এর ফলে আমার গাছেতে কোনো রকম অ্যাফিডস, মাইটস বা ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ হয় না। মাসে একবার করে বেগুন গাছেতে যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে গাছের পাতাতে স্প্রে করে চান করিয়ে দিলে গাছেতে কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না। দেখো আমার এখানে ফুল গাছের সংখ্যা অনেক বেশি এবং তার জন্য দেখো কীরকম প্রজাপতি আমার গাছেতে এসছে এবং বেগুন গাছেতে বসেছে। এর ফলে কী হবে, এর ফলে আমার বেগুন গাছে যে ফুলগুলোর পরাগায়ন সঠিকভাবে হবে। যখন বেগুন গাছেতে ফুল আসতে আরম্ভ করবে তখন কিন্তু পটাশের চাহিদাটা অনেক বেশি পরিমাণে থাকে। তাই পটাশের চাহিদা পূরণ করার জন্য একটা লিকুইড ফার্টিলাইজার গাছের মাটিতে দিতে হবে। এটা আর কিছুই না, আমরা যে পাকা কলা খাই সেই পাকা কলা 2 থেকে 3টে 500 ml মতো জলেতে 2-3 দিন ভিজিয়ে রেখেছিলাম। 10 ইঞ্চি টবেতে এটা দিতে হবে 250 থেকে 300 ml প্রত্যেক সপ্তাহে একবার করে যখন গাছেতে ফুল আসবে।
কারণ পাকা কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তাছাড়া নানা রকম খনিজ উপাদান যেমন ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক ইত্যাদি। তাই যখন গাছেতে ফুল আসবে তখন অবশ্যই করে সপ্তাহে একবার করে এই পাকা কলার খোসার জলটা গাছে মাটিতে দেওয়ার খুব দরকার। এই সব পরিচর্যাগুলো করার পরেও যদি বেগুন গাছের ফুল ঝরে পড়ে যায় তাহলে ওয়াটার সলিবল যে বোরন, সেই বোরন 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে তার থেকে 10 ইঞ্চি টবেতে 250 থেকে 300 ml মতন জল মাসে 2 বার করে দিলে আশা করি বেগুন গাছের ফুল ঝরে পড়ার যে প্রবণতা সেটা আর থাকবে না। বন্ধুরা, এটা গেল বেগুন গাছের ফুল যাতে ঝরে না পড়ে যায় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।